হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে থাকছে হচ্ছে তোমাদের এইচএস 2025-এর জন্য বিজনেস স্টাডিজের এসএকিউর সাজেশন অ্যাজ ওয়েল এস তার সাথে সাথে এসএকিউর রিভিশন, তো উইথ কোয়েশ্চেন এবং অ্যান্সার। বেঙ্গল ইংলিশ বোথ ভার্সন থাকছে, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। বিজনেস স্টাডিজের লং থিওরি কোয়েশ্চেনের সাজেশন 2025-এর এইচএসের জন্য এবং এমসিকিউ রিভিশন অলরেডি চ্যানেলে আপলোড হয়ে আছে। যারা যারা এখনও দেখোনি একবার প্লেলিস্টে চেক করে দেখে নিও, এবং অ্যাকাউন্টেন্সের এমসিকিউ রিভিশনও অলরেডি হয়ে গেছে। চলো তাহলে উইদাউট ডিলে স্টার্ট করি আজকের হচ্ছে এসিকিউর পোর্শন। এসিকিউর ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখি। দুটি ক্রেতা সংগঠনের নাম লেখো। রাইট দ্য নেম অফ এনি টু বায়ার অর্গানাইজেশন। বায়ার অর্গানাইজেশন কি? কনজিউমার এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। নেক্সট, রাজ্য কমিশনের সভাপতি কে নিযুক্ত হতে পারেন? হু ক্যান বি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্টেট কমিশন। কে হতে পারে? সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের একজন বর্তমান বা প্রাক্তন বিচারপতি রাজ্য কমিশনের সভাপতি নিযুক্ত হতে পারেন। নেক্সট, জেলা ক্রেতা সুরক্ষা সংসদ কি? হোয়াট ইজ দ্য ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল? তো এটা কি? ক্রেতা সুরক্ষা সংসদ, যেটা হচ্ছে আমরা বলছি ক্রেতা সুরক্ষা আইন 1986-এর 10 নম্বর ধারা অনুযায়ী বলা হচ্ছে যে যেখানে ক্রেতার স্বার্থ সুরক্ষা করার জন্য আমরা কি করছি, রাজ্য সরকারের প্রতিটি রাজ্যের প্রতিটি জেলায় হচ্ছে একটি করে আদালত গড়ে তোলা হচ্ছে, যেখানে ক্রেতাদের অভিযোগ বা নালিশ গ্রহণ করা হবে এবং প্রতিকারের ব্যবস্থা করা হবে। তাকে আমরা বলছি ডিস্ট্রিক্ট কনজিউমার প্রোটেকশন কাউন্সিল। নেক্সট, ক্রেতাদের দুটি অধিকার। মেনশন টু রাইট অফ কনজিউমার। কি করতে পারবে? ন্যায্য মূল্যে গুণগত মানসম্পন্ন পণ্য ক্রয় করা, বাইং কোয়ালিটি প্রোডাক্ট অ্যাট ফেয়ার প্রাইস, এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিকারের জন্য আইনের সাহায্য নেওয়া, টেকিং লিগাল এইড ফর রিড্রেস এগেনস্ট ডিসঅনেস্ট ট্রেডার্স। এই দুটো হচ্ছে আমাদের ক্রেতার অধিকারের মধ্যে আমরা বলতে পারি। নেক্সট এসে কিউ, ক্রেতা সচেতনতা বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ড বাই বায়ার অ্যাওয়ারনেস। সচেতনতা বলতে আমরা কি বোঝাচ্ছি? যখন হচ্ছে পণ্য ক্রয় করতে চাইছে তার জন্য অধিক সতর্কতা নেওয়ার কথাই এখানে বলা হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, পরিকল্পনার নমনীয়তা কি? হোয়াট ইজ ফ্লেক্সিবিলিটি অফ প্ল্যানিং। তো নমনীয়তা জিনিসটা কি? যেটা আমরা সময়ের সাথে সাথে পরিবর্তন করতে পারি। তাহলে ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা বলতে কি? যে বর্তমান পরিস্থিতির ভিত্তিতে যখন আমরা পরিকল্পনাকে কি করতে পারবো, সংশোধন করতে পারবো, সংযোজন করতে পারবো, পরিমার্জন করতে পারবো, তখন আমরা তাকে বলছি পরিকল্পনার নমনীয়তা। নেক্সট, কর্মকৌশল কি? হোয়াট ইজ ওয়ার্ক স্ট্র্যাটেজি। কাজের হচ্ছে কৌশলের কথা বলা হচ্ছে। কর্মকৌশল কি? হোয়াট ইজ ওয়ার্ক স্ট্র্যাটেজি। বলা হচ্ছে বড় বড় কারবারের ক্ষেত্রে প্রতিটি কাজের তদারকি সম্ভব হয় না, সেই জন্য নানাবিধ বাধা সৃষ্টি হতে পারে। এই সকল বাধাগুলোকে উপেক্ষা করে কারবারের উন্নতিকল্পে কারবারকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় তাকেই কাজের কৌশল বলা হয়। The method adopted to move the business forward by ignoring all the obstacles and improving the business is called work strategy. Depending upon the nature, the strategy can be extroverted or introverted. মানে বহির্মুখী বা অন্তর্মুখী হতে পারে কর্মকৌশল। নেক্সট কোয়েশ্চেন, ভাড়ার পণ বা ডেলিগেশনের এলিমেন্টগুলো কি কি? তিনটে এলিমেন্ট। একটা হচ্ছে কর্তব্য ভার অর্পণ, ডেলিগেশন অফ ডিউটিজ আর রেসপন্সিবিলিটিস, কর্তৃত্ব ক্ষমতা প্রদান, ডেলিগেশন অফ অথরিটি, এবং কৈফিয়ত বা জবাবদিহিকরণ, অ্যাকাউন্টেবিলিটি। এই তিনটে হচ্ছে আমাদের ভাড়ার পণের উপাদান। নেক্সট, বিভাগীয় ভিত্তিক সংগঠনের একটি সুবিধা। রাইট আ মেরিট অফ ডিভিশনাল অর্গানাইজেশন বা অ্যাডভান্টেজেস অফ ডিভিশনাল অর্গানাইজেশন। এখানে কি আছে যে বিভাগীয় ভিত্তিক সংগঠনে আমরা কি করি, প্রতিটি পণ্য ও এলাকার ওপর গুরুত্ব দেওয়া হয়, যার ফলে কিসের সুবিধা পাওয়া যায়? বিশেষায়নের সুবিধা পাওয়া যায়। অর্থাৎ অ্যাডভান্টেজ অফ স্পেশালাইজেশন আমরা পাই কিসের? বিভাগীয় ভিত্তিক বা ডিভিশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে। নেক্সট কোয়েশ্চেন, রৈখিক সংগঠন কি? হোয়াট ইজ লিনিয়ার অর্গানাইজেশন। তো লিনিয়ার বা রৈখিক সংগঠনে আমরা কি দেখি যে প্রতিষ্ঠানের টপ লেভেল থেকে অর্থাৎ শীর্ষস্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত সকল কর্মীদের কাছে যে কর্তৃত্ব সেটা সরল রেখার আকারে হচ্ছে প্রবাহিত হয়, সেই জন্য এটাকে আমরা বলি রৈখিক সংগঠন। এটা হচ্ছে আমাদের সব থেকে সংগঠনের প্রাচীনতম রূপ। এই কোয়েশ্চেনটা, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট যে সংগঠনের প্রাচীনতম রূপ কি, সেটা হচ্ছে রৈখিক সংগঠন। নেক্সট কোয়েশ্চেন, সংগঠন কাঠামো কি? হোয়াট ইজ স্ট্রাকচারাল অর্গানাইজেশন। তো অর্গানাইজেশন বা স্ট্রাকচারের কথা যখন আমরা বলছি সেটা কি? একটা হচ্ছে প্রক্রিয়া বা একটা পদ্ধতির কথা বলছি, যার মধ্যে কারিগরি বিদ্যা এবং সামাজিক পরিবেশের পরিপ্রেক্ষিতে ক্রিয়াগত ব্যক্তিগত পারস্পরিক সম্পর্ককে বোঝাচ্ছে। একটা সংগঠনের মধ্যে ক্রিয়াগত ব্যক্তিগত পারস্পরিক সম্পর্ককে আমরা বলছি কি? সংগঠনের কাঠামো।
An organization structure is the system that defines how it operates, including how people are grouped and who reports to whom. It also includes the roles, responsibilities, and communication channels of the organization. নেক্সট কোয়েশ্চেন, মানব সম্পদ পরিকল্পনা বা হিউম্যান রিসোর্স প্ল্যানিং কাকে আমরা বলছি? এটা হচ্ছে এমন একটা আমরা পদ্ধতি বা প্রক্রিয়ার কথা বলছি যেখানে আমরা দেখার চেষ্টা করছি যে আমার হচ্ছে অর্গানাইজেশনে সঠিক দক্ষতা সম্পন্ন যে লোক প্রয়োজন সেটাকে আমরা নিয়োগ করাতে নিশ্চয়তা প্রদান করি। এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে আমাদের ভবিষ্যতে কি কর্মী প্রয়োজন, কর্মীর চাহিদা সেটা বিশ্লেষণ করা হয় এবং সেইগুলোকে পূরণ করার ব্যবস্থা করা হয়, যেটার আমরা কাজ বলি কি স্টাফিং বা কর্মীপদ পূরণের। নেক্সট কোয়েশ্চেন, কর্মীপদ পূরণ কাকে বলে? হোয়াট ইজ স্টাফিং? স্টাফিং কি? যেখানে আমরা উপযুক্ত পদে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্যক্তির নির্বাচন এবং সেই পদে তাকে হচ্ছে স্থাপন করাকে আমরা বলছি কর্মীপদ পূরণ। নেক্সট কোয়েশ্চেন, কর্মী নির্বাচনকে ঋণাত্মক প্রক্রিয়া কেন বলা হয়? ওয়াই সিলেকশন ইজ কল্ড আ নেগেটিভ প্রসেস? কেন? কারণ সিলেকশনে কি হয়, যখন আমরা আবেদন জমা পড়ে সেই আবেদন থেকে আমরা যোগ্য প্রার্থীকে বাছাই করবার জন্য বাকিদেরকে বাতিল করি, যোগ্য যারা তাদেরকে নেওয়া হয়, বাকিদেরকে বাতিল করা হয়। সেই জন্য যেহেতু আমরা বাতিল করছি তাই প্রসেসটা কি ঋণাত্মক বা নেগেটিভ সিলেকশন প্রসেস আমরা বলছি। নেক্সট কোয়েশ্চেন, প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য। ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট। প্রশিক্ষণে কি করা হয়? শুধুমাত্র কোনো একজন কর্মীকে দক্ষ করে তোলার হচ্ছে কাজ করা হয়। অন্যদিকে ডেভেলপমেন্টের জন্য কি করা হয়, যে কর্মীকে হচ্ছে প্রয়োজনীয় শিক্ষাদানের মাধ্যমে ব্যবসার উন্নতি ঘটানো। The purpose of training is to make employees skilled in a particular task. একটা নির্দিষ্ট কোনো কাজে যদি আমরা স্কিল করতে চাই তাহলে আমরা কি করি? ট্রেনিং। এবং যদি আমরা অর্গানাইজেশনের হোল ডেভেলপমেন্টের জন্য কর্মীদেরকে হচ্ছে স্কিল করি তখন তাকে আমরা বলছি কি ডেভেলপমেন্ট। তখন আমরা এখানে পার্টিকুলার একটা টাস্ক নয়, মেনি মোর স্কিলস ডেভেলপমেন্টের কথা বলি এমপ্লয়ীদের মধ্যে। কোথায়? যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলছি। নেক্সট কোয়েশ্চেন, প্রবেশন বলতে কি বোঝো? হোয়াট ইজ রিক্রুটমেন্ট? রিক্রুটমেন্ট কি? যখন আমরা কি চেষ্টা করি, এটা সিলেকশনের আগের স্টেজ, যেখানে আমরা হচ্ছে ভ্যাকেন্সি অর্থাৎ কর্মখালির হচ্ছে বিজ্ঞাপন দেওয়া হয় এবং কর্মখালির প্রতি আকৃষ্ট হয়ে এবং ওই শূন্য পদটি পাওয়ার জন্য যখন হচ্ছে আবেদনকারীরা আবেদন জমা করে তখন সেটাকে আমরা বলি কি প্রবেশন বা রিক্রুটমেন্ট। এটি একটি কি প্রক্রিয়া? ধনাত্মক প্রক্রিয়া। দুটো কথা মনে রাখবো, প্রবেশন বা রিক্রুটমেন্ট হচ্ছে ধনাত্মক প্রক্রিয়া, সিলেকশন হচ্ছে আমাদের নেগেটিভ প্রসেস বা ঋণাত্মক প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, দুটি অনার্থিক প্রণোদনার উদাহরণ দাও। Give example of two non-monetary incentives. Non-monetary incentives কি? অনার্থিক প্রেরণা। যেরকম হচ্ছে যে জব সিকিউরিটির কথা যদি আমরা বলি, কাজের নিরাপত্তার কথা, কাজের উপযুক্ত পরিবেশের কথা, সুটেবল ওয়ার্কিং এনভায়রনমেন্ট, এগুলো হচ্ছে আমাদের নন মনিটারি ইনসেন্টিভস, যেখানে আমরা টাকা দিচ্ছি না কিন্তু এরকম কিছু প্রোভাইড করছি যেটাও হচ্ছে আমাদের মোটিভেশন দিয়ে থাকে কাজের ক্ষেত্রে। নেক্সট, অনুপ্রেরণার সংজ্ঞা দাও। হোয়াট ইজ মোটিভেশন? মোটিভেশন কি? কাজে যখন আমরা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করার কথা বলছি সেটাকে আমরা বলছি অনুপ্রেরণা, যার মাধ্যমে আমরা কর্মীদের ঐক্য ও মনোবল সৃষ্টি করে প্রতিষ্ঠানের প্রতি তাদের কাজের আনুগত্য এবং শৃঙ্খলাবোধ সৃষ্টি করা হয়। মোটিভেশন ইজ দ্য প্রসেস অফ ইন্সপায়ারিং এমপ্লয়িজ to perform their best to achieve organizational goals. It's a key part of management, and motivated employees can lead to perform better. নেক্সট, জ্ঞাতকরণ কাকে বলে? হোয়াট ইজ কমিউনিকেশন? যে ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা কি করি, এক ব্যক্তি বা একটা ডিপার্টমেন্ট থেকে অন্য ডিপার্টমেন্ট বা অন্য ব্যক্তির মধ্যে কি হয়, কোনো কথা বলা, শোনা এবং পারস্পরিক সংবাদ বা তথ্যের আদান প্রদান করা হয়, তখন তাকে আমরা বলছি কি জ্ঞাতকরণ। জ্ঞাতকরণ কি? একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে কি করা হয়, a person or department speaks, listens and exchanges news or information between another person or department. নেক্সট কোয়েশ্চেন, নেতৃত্বের সংজ্ঞা দাও। ডিফাইন লিডারশিপ। লিডারশিপ কি? নেতৃত্ব কি? নেতৃত্বকে আমরা বলছি একটা আচরণগত গুণাবলী যার দ্বারা কোনো একজন যে নেতৃত্ব দান করছে সে অন্যদের কার্যাবলীকে পরিচালনা করতে সাহায্য করে। নেতৃত্ব দান যখনই থাকে তার কিছু অনুগামী থাকে, সেই অনুগামীদের প্রত্যাশা পূরণের দিকে যে দৃষ্টি দেয় সেই হচ্ছে নেতা। টোটাল কাজটাকে আমরা বলছি নেতৃত্ব। Leadership is a function of management that involves influencing employees to achieve organizational goals. It's a process that involves motivating employees, providing guidance, and building
মোরাল। নেক্সট কোয়েশ্চেন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণের মধ্যে পার্থক্য, ডিস্টিংগুইশ বিটুইন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। তো পরিকল্পনা কি? আমাদের ব্যবস্থাপনার প্রথম কাজ। নিয়ন্ত্রণ হচ্ছে শেষ কাজ। পরিকল্পনা যেখানে হচ্ছে ভবিষ্যতের লক্ষ্যে কাজ করে বা ভবিষ্যতের কিছু লক্ষ্য নির্দেশ করে, সেখানে নিয়ন্ত্রণ কি করে? সেই পরিকল্পনা অনুযায়ী কাজটা সঠিকভাবে হলো কিনা সেটা দেখার দায়িত্ব নেয়। প্ল্যানিং ইজ দ্য selection of various things in the present for the purpose of meeting future goals, while control is checking whether the plan is being carried out properly or not. নেক্সট, নিয়ন্ত্রণকে আমরা কেন ধারাবাহিক প্রক্রিয়া বলি? ওয়াই কন্ট্রোল ইজ কল্ড আ কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস প্রসেস আমরা তাকেই বলবো যেটার কোনো শেষ নেই এবং নিরন্তর চলতেই থাকবে। পরিবর্তিত পরিস্থিতি হোক, যাই হোক, প্রতিষ্ঠানের যে কোনো হচ্ছে কাজের ক্ষেত্রে হোক, নিয়ন্ত্রণ কন্টিনিউ চলবে, কন্ট্রোল কন্টিনিউ চলবে, সেই জন্যই আমরা এটাকে বলছি ধারাবাহিক প্রক্রিয়া। নেক্সট কোয়েশ্চেন, প্রতিরোধমূলক ব্যবস্থা কাকে বলে? হোয়াট ইজ প্রিভেন্টিভ মেজার? এটা হচ্ছে আমাদের নিয়ন্ত্রণের আমরা দুটো কাজের মধ্যে বলি, একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা, একটা প্রতিকারমূলক ব্যবস্থা। ঠিক আছে, তো প্রতিরোধমূলক ব্যবস্থা কি? প্রিভেন্টিভ মেজার, যখন হচ্ছে কোনো ভুল করার আগেই আমরা হচ্ছে কোনো মেজারমেন্ট নিয়ে নিচ্ছি বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, তখন তাকে আমরা বলছি প্রতিরোধমূলক ব্যবস্থা। এটা নিয়ন্ত্রণের হচ্ছে পঞ্চম বা শেষ ধাপ, সংশোধনমূলক ব্যবস্থার একটা অংশ, যেটা হচ্ছে আমরা কর্মীরা ভুল করার আগেই আমরা প্রিভেন্টিভ মেজার নিচ্ছি। নেক্সট, আর্থিক পরিকল্পনা বলতে কি বোঝো? হোয়াট ইউ মিন বাই ফিনান্সিয়াল প্ল্যানিং? ফিনান্সিয়াল প্ল্যানিং কি? যেখানে আমরা অর্থ এবং অর্থ সংক্রান্ত কাজকর্মের সাথে যুক্ত পরিকল্পনা নিয়ে কাজ করছি, তখন তাকে আমরা বলছি আর্থিক পরিকল্পনা। দ্য প্ল্যান রিলেটেড টু অর্গানাইজেশনস ফাইন্যান্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস ইজ কল্ড ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। এর ক্ষেত্রে আমরা দেখি যে টাকাটা আমরা কোথায় ইনভেস্ট করতে চাইছি, তো ইনভেস্টমেন্ট রিলেটেড ডিসিশনস আমরা দেখি, স্পেসিফিক পলিসি ফর্মুলেট কোনগুলো করতে হবে সেইগুলো আমরা এক্ষেত্রে দেখে থাকি। নেক্সট, মূলধন কাঠামো বলতে কি বোঝো? হোয়াট ইজ ক্যাপিটাল স্ট্রাকচার? ক্যাপিটাল স্ট্রাকচার কি? তো অর্গানাইজেশনে আমরা ডিফারেন্ট যে কম্বিনেশন পাই ডেপ্ট এবং ইকুইটির, তো আমরা কোন হচ্ছে কম্বিনেশন নিয়ে হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার তৈরি করব, সেটাকেই আমরা বলছি মূলধন কাঠামো। বিভিন্ন লগ্নির মিশ্রণকে আমরা বলছি মূলধন কাঠামো। ক্যাপিটাল স্ট্রাকচার ইজ দ্য কম্বিনেশন অফ ডেপ্ট অ্যান্ড ইকুইটি অফ আ কোম্পানি ইউজড টু ফাইন্যান্স ইটস অপারেশনস অ্যান্ড ইনভেস্টমেন্টস। নেক্সট কোয়েশ্চেন, সম্পত্তি মিশ্রণ বা মিক্স অফ অ্যাসেট আমরা কাকে বলছি? মিক্স অফ অ্যাসেট হচ্ছে অ্যাসেটের বা সম্পত্তির সুবিন্যস্ত শ্রেণী বিভাগকে। অ্যাসেট মিক্স হচ্ছে কম্বিনেশন অফ ডিফারেন্ট টাইপস অফ অ্যাসেটস ইন অ্যান ইনভেস্টমেন্ট পোর্টফোলিও। নেক্সট কোয়েশ্চেন, আর্থিক লিভারেজ বা ফাইন্যান্সিয়াল লিভারেজ আমরা কাকে বলি? ফাইন্যান্সিয়াল লিভারেজ হচ্ছে যেখানে আমরা ডেপ্টের বা ঋণ মূলধনের পরিমাণ বাড়িয়ে ইকুইটি শেয়ার হোল্ডারদের লভ্যাংশের হার আমরা বাড়াচ্ছি, সেটাকে আমরা বলছি আর্থিক লিভারেজ। ফাইন্যান্সিয়াল লিভারেজ ইজ দ্য প্র্যাকটিস অফ ইউজিং borrowed money to increase returns on investments. The goal is to earn more from the investment than the cost of borrowing. নেক্সট, যৌগিক মোড়ক বা মাল্টিপল প্যাকিং কাকে বলে? যখন হচ্ছে আমরা পণ্য একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর ব্যবস্থা করছি এবং পণ্যটা যাতে হচ্ছে ট্রানজিটে নষ্ট না হয় তার জন্য আমরা একাধিক হচ্ছে তাতে কি করছি? মোড়ক বা মোড়াই দিচ্ছি, মোড়াই বা মোড়ক বন্ধন দেওয়া হচ্ছে, তখন তাকে আমরা বলছি কি? যৌগিক মোড়ক বা মাল্টিপল প্যাকেজ। The multiple wrapping that are used to keep the product intact while it is being shipped from one place to another or stored in warehouse are called compound packaging. নেক্সট, পর্যায়সূচক লেভেল কাকে বলে? হোয়াট ইজ কম্পোজিট লেভেলিং? কম্পোজিট লেভেলিং এ কি থাকে? যে লেভেলে আমরা পণ্যের গুণ এবং তার মান, কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই আমরা হচ্ছে লেভেলের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, সেটাকে আমরা বলছি কম্পোজিট লেভেলিং বা পর্যায়সূচক লেভেল। নেক্সট কোয়েশ্চেন, ঝুঁকিশূন্য বিল কাকে বলে? হোয়াট ইজ রিস্কলেস বিল? ঝুঁকিমুক্ত বিল কি? এক ধরনের ঋণপত্র যা সরকার দ্বারা সমর্থিত এবং এটাতে হচ্ছে খেলাপি হওয়ার ঝুঁকি খুব কম। ঠিক আছে, যেরকম এক্সাম্পল হচ্ছে কি? ট্রেজারি বিল। রিস্ক ফ্রি বিল ইজ আ ডেপ্ট ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ব্যাকড বাই দ্য গভর্নমেন্ট অ্যান্ড হ্যাজ আ ভেরি লো রিস্ক অফ ডিফল্ট। ট্রেজারি বিল ইজ দ্য এক্সাম্পল। নেক্সট, বাজেট কি? হোয়াট ইজ বাজেট? বাজেট হচ্ছে কি? একটা আর্থিক পরিকল্পনার অংশ, যেখানে আমরা দেখতে চাই যে ভবিষ্যতে আমাদের প্রত্যাশিত ব্যয় এবং প্রত্যাশিত আয় কি আছে তার একটা হচ্ছে রূপরেখা। Budget is a financial plan that outlines the expected income and expenses in a defined period. Next,
ধাপে ধাপে কর্তৃত্ব শৃঙ্খল বা হোয়াট ইজ কলার চেন অফ অথরিটি, এটা আমাদের হেনরি ফিওলের হচ্ছে 14টা যে প্রিন্সিপাল আছে তারই একটা স্কলার চেনের কথা বলা হচ্ছে, যেখানে আমরা বলছি ক্ষমতা প্রবাহের শৃঙ্খল কি, যেখানে ব্যবস্থাপনার সর্বোচ্চ স্তর থেকে টপ লেভেল থেকে লোয়ার লেভেল সর্বনিম্ন স্তর পর্যন্ত যোগসূত্র বজায় রাখার কথা, যেক্ষেত্রে টপ টু বটম কি ফ্লো করে আদেশ নির্দেশ, এবং বটম টু টপ কি যায় কাজের অগ্রগতি বা যদি কোনো অভাব অভিযোগ থাকে কাজের রিপোর্ট, সেইগুলো হচ্ছে প্রবাহিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন, পরিকল্পনার ব্যাপকতা কি, হোয়াট ইজ দ্য পারভেসিভনেস অফ প্ল্যানিং। ব্যাপকতা কি, যখন আমরা বলছি যে প্রত্যেকটা ক্ষেত্রে জিনিসটা অ্যাপ্লিকেবল, তখন তাকে আমরা বলছি ব্যাপকতা বা পারভেসিভনেস। তো পরিকল্পনা ব্যাপকতা কি, যেখানে একটি প্রতিষ্ঠান সকল তার কাজকর্ম এবং কার্যাবলী একটি অপরিহার্য অংশ হচ্ছে পরিকল্পনা, এবং সকল স্তরে ব্যবস্থাপনার সকল স্তরে এবং প্রতিষ্ঠানের সকল বিভাগে পরিকল্পনা প্রয়োজন, সেই জন্য এটাকেই আমরা বলছি কি পরিকল্পনার ব্যাপকতা। The pervasiveness of planning means the planning is necessary in all part of the activities and functions of an organization. It is required at all level of management and in all department of the organization. Next, ব্যবসায়িক চিহ্ন কি, হোয়াট ইজ ট্রেডমার্ক। ট্রেডমার্ক কি, যখন আমরা পণ্যের পরিচয়ের জন্য আমরা নির্দিষ্ট কোনো প্রতীক, কোনো আইডেন্টিফিকেশনের জন্য যখন আমরা কোনো একটা পার্টিকুলার সিম্বল ব্যবহার করি, তখন তাকে আমরা বলছি কি ট্রেডমার্ক বা ব্যবসায়িক চিহ্ন। যেরকম পার্টিকুলার কোনো একটা ব্র্যান্ডের ক্ষেত্রে, যেরকম এখানে উদাহরণে আমরা বলেছি গণেশ মার্কা সর্ষের তেল, মানে সর্ষের তেলের এখানে ব্র্যান্ডে হচ্ছে যে সিম্বলটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে গণেশের, তো সেই জন্য এটাকে আমরা বলছি কি ওয়ান টাইপ অফ ট্রেডমার্ক, যেখানে আমরা একটা সিম্বল ইউজ করছি। নেক্সট, ভৌত বন্টন কাকে বলে, হোয়াট ইজ ফিজিক্যাল ডিস্ট্রিবিউশন। যে পদ্ধতি অবলম্বন করে উৎপাদকের কাছ থেকে উৎপাদিত পণ্যদ্রব্য কি হয় এক স্থান থেকে অন্য স্থানে ফিজিক্যালি সরে যায়, ফিজিক্যালি মুভ করে, দৈহিকভাবে সরিয়ে নিয়ে যাওয়া হয়, তখন তাকে আমরা বলছি ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনের কথা। সো স্টুডেন্টস, আজকের পার্টের জন্য এইটুকুই। তো কোথাও যদি তোমাদের কোনো ডাউট থেকে থাকে বা তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে। নেক্সট পার্টে তোমরা কি রিলেটেড ভিডিও পেতে চাইছো, যদি ওয়ান শট রিভিশনের ওপর, এমসিকিউর ওপর, এসিকিউর ওপর কি টাইপের ভিডিও তোমরা চাইছো তোমাদের এক্সামের আগে, অবশ্যই সেগুলো আমাকে কমেন্টে জানাতে থাকবে। ভিডিওটি অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। টাটা সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে প্রিপারেশন নাও।